আচ্ছা, চলো আজকে ক্লাসটা শুরু করা যাক। তো আজকে দেখো যে প্রশ্নগুলো আমরা করব সবগুলো হচ্ছে পিওয়াই কিউ বেসড, কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো সেক্ষেত্রে প্রত্যেকটা পরীক্ষার প্রশ্ন এখানে পাবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? প্রথমেই দেখো একটা প্রশ্ন রয়েছে, গভর্নমেন্টের বিরুদ্ধে যে খেডা সত্যাগ্রহ শুরু হয়েছিল তার নেতা কে ছিলেন? খেডা সত্যাগ্রহ, ঠিক আছে, তার নেতা কে ছিলেন? জওহরলাল নেহরু, বাবা রামচন্দ্র, মহাত্মা গান্ধী নাকি সর্দার প্যাটেল? তো খেড়া সত্যাগ্রহ কত সালে হয়েছিল? প্রথমত 1918 সালে, ঠিক আছে, খেড়া সত্যাগ্রহ। এবং এটির নেতা কে ছিল? গান্ধীজি। কে ছিলেন? গান্ধীজি। আর সর্দার প্যাটেল কিসের নেতা ছিলেন? বারদৌলি সত্যাগ্রহ, মনে আছে? বারদৌলি সত্যাগ্রহ, যেখানে সর্দার প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়েছিল, ঠিক আছে। খেড়া সত্যাগ্রহ কোথায় হয়েছিল? গুজরাটে। গুজরাটে। এবং এটা গান্ধীজির সেকেন্ড সত্যাগ্রহ ছিল ভারতে। ভারতে এটা সেকেন্ড সত্যাগ্রহ। এরপর দেখো গান্ধীজি থেকে অনেক প্রশ্ন আসে, তাই গান্ধীজি শুরু থেকে একদম শেষ পর্যন্ত যতগুলো আন্দোলন রয়েছে বা কি কি কাজ করেছেন সেগুলো যদি আমরা একটা সামারি করি বা এক নজরে দেখি, তো গান্ধীজির সময়কালটা সাউথ আফ্রিকা প্রথম ছিলেন। প্রথমে তিনি সাউথ আফ্রিকাতে কাজ করেছেন। তো সাউথ আফ্রিকাতে তিনি 1893 থেকে 1914 এই সময়কালটা তিনি আফ্রিকাতে কাটাইছেন বা সাউথ আফ্রিকাতে কাটিয়েছেন। এরপর দেখো 1894 সালে, কত? 1894, সেই সময় তিনি কি করেছিলেন? একটি সংস্থা গঠন করেছিলেন, যে সংস্থাটির নাম কি ছিল? নাম ছিল নটল কংগ্রেস, ঠিক আছে, কংগ্রেস। তারপর তিনি 1904 তিনি একটা ম্যাগাজিন খুলেছিলেন বা একটা ম্যাগাজিন তৈরি করেছিলেন যার নাম হচ্ছে ইন্ডিয়ান ওপিনিয়ন। ইন্ডিয়ান ওপিনিয়ন, এগুলো কিন্তু সবাই কোথায় করেছিল? সাউথ আফ্রিকাতে, ঠিক আছে। তারপর হচ্ছে 1906, 1906, 1906 তার জীবনের প্রথম সত্যাগ্রহ, ফার্স্ট সত্যাগ্রহ। সত্যাগ্রহ কার জীবনে? গান্ধীজির জীবনের, ঠিক আছে। কার বিরুদ্ধে করেছিল? এশিয়াটিক যে অর্ডিন্যান্স, তার বিরুদ্ধে, এশিয়াটিক অর্ডিন্যান্সের বিরুদ্ধে, ঠিক আছে, 1906। তারপর 1914, 1914, এবং তিনি তখন ঠিক করেন যে তিনি ভারতে ফিরে আসবেন এবং সেই সময় তাকে একটা উপাধি দেওয়া হয়, কেসর এ হিন্দ। কেসর এ হিন্দ, ঠিক আছে। এই উপাধিটা কাকে দেওয়া হয়? গান্ধীজিকে দেওয়া হয়। এরপর দেখো তিনি ভারতে চলে আসেন। ভারতে পরবর্তীতে তিনি কি করেন সেটা একবার দেখবো। তো দেখো তিনি ভারতে আসেন 1915 সালে। এরপর ভারতের সফরটা দেখবো, ঠিক আছে। ভারত কবে আসেন? 1915 সাল। কত তারিখে? 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি এই দিনটা আমরা কি পালন করি? প্রবাসী ভারতীয় দিবস। প্রবাসী ভারতীয় দিবস, ঠিক আছে। তিনি এই দিনে ভারতবর্ষে ফিরে আসেন এবং এখানে ফিরে আসার পর তার প্রথম যে সত্যাগ্রহ সেটা হচ্ছে 1916 সালে। তিনি প্রথম সত্যাগ্রহ করেন 1916 সালে। কোথায়? চম্পারণ। তাহলে 1916 সালের চম্পারণ সত্যাগ্রহ হচ্ছে মহাত্মা গান্ধীর ভারতে প্রথম সত্যাগ্রহ। এটা হচ্ছে ভারতে প্রথম সত্যাগ্রহ, ঠিক আছে, ভারতে ফার্স্ট সত্যাগ্রহ। এরপর দেখো 1916 হলো, এরপর 1918, 1918 এখানে কি করে? খেড়া সত্যাগ্রহ। খেড়া সত্যাগ্রহ, এটা সেকেন্ড তাহলে। তারপর 1918, এরপর 1920 থেকে 22 এই সময়কালটা তিনি কি করেছেন? অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন, ঠিক আছে। 1920-22 তিনি অসহযোগ আন্দোলন করেন। 1924 তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট হন। কোথায়? বেলগাম অধিবেশনে। বেলগাম অধিবেশনে তিনি আইএনসি প্রেসিডেন্ট হন। 1924 হয়ে গেল। তারপর 1930 থেকে 34 এই সময় তিনি কি করেন? ডান্ডি মার্চ।
বা ডান্ডি মার্চ করেছেন 1942। 1942 তখন তিনি কি করেন? ভারত ছাড়ো আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন। এবং এখানে তিনি একটা স্লোগান দিয়েছিলেন, ডু অর ডাই, ঠিক আছে, করো অথবা মরো। এবং এটাই ছিল গান্ধীজির শেষ আন্দোলন। তাহলে কি ভারত ছাড়ো আন্দোলন 1942, ডু অর ডাই। তো গান্ধীজি জীবনের এই কয়েকটা মুহূর্ত যেগুলো থেকে প্রশ্ন আসে, তোমরা একটু নোট করে নাও, ঠিক আছে। নেক্সট, লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চলে কটি জেলা রয়েছে? মানে লাদাখে কটা জেলা রয়েছে? একটা, দুটো, তিনটা নাকি চারটা? লাদাখে বর্তমানে জেলার সংখ্যা হচ্ছে দুটি। কটি? দুটি। এরপর দেখবে কারেন্ট অ্যাফেয়ার্স অনেকেই হয়তো দেখেছো যে আরো নতুন তিনটা তৈরি করা হয়েছে, কিন্তু তোমরা যদি অ্যাডমিনিস্ট্রেশন অফ ইউটি অফ লাদাখ এই ওয়েবসাইটে যাও, একদম সরকারি ওয়েবসাইট, সেখানে দেখবে দুটোই কিন্তু ডিস্ট্রিক্ট দেখাচ্ছে, ঠিক আছে। প্রথমত বলে দিই যে তিনটা নতুন তৈরি হওয়ার কথা আছে, ওই তিনটা কি কি। একটার নাম হচ্ছে দ্রাস, একটা জেলার নাম হচ্ছে দ্রাস। আরেকটার নাম হচ্ছে জাঁসকার, জাঁসকার। আরেকটার নাম হচ্ছে তোমার চাংটাং, ঠিক আছে। আর বর্তমানে যে দুটো আছে সে দুটার নাম কি? একটার নাম হচ্ছে তোমার লে, আর একটা হচ্ছে কার্গিল, ঠিক আছে। এই টোটাল পাঁচটা জেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর দেখো লাদাখ এবং কাশ্মীর সম্বন্ধে কয়েকটা জিনিস, ঠিক আছে, কয়েকটা তথ্য যেগুলো তোমাদের জানা রাখা উচিত, প্রশ্ন আসে বিশেষ করে বাউন্ডারির দিক দিয়ে, ঠিক আছে। তো দেখো এই যে এরিয়াটা, এই এরিয়াটা, ঠিক আছে, 1 মিনিট দাও, কালারটা চেঞ্জ করি, ঠিক আছে। তো দেখো এই যে এরিয়াটা, এই এরিয়াটা কে দখল করেছে? এই এরিয়াটা দখল করেছে কাশ্মীরের পাকিস্তান, তাই নাম হয়েছে পিওকে। এবং এদিকটা হচ্ছে লাদাখ, ঠিক আছে, এই যে উপরের জায়গাটা এটা হচ্ছে লাদাখ। এবং এইখানেরও কিছুটা অংশ দখল করেছে কে? চীন, ঠিক আছে। তাই এই জায়গাটাকে বলা হয় অক্সাই চীন। কি বলা হয়? অক্সাই চীন, ঠিক আছে। এদিকটা হচ্ছে পিওকে, পাকিস্তান অকুপাইড করেছে, আর এদিকটা চীন, অক্সাই চীন। এই যে এরিয়াটা টোটাল জম্মু কাশ্মীর এবং লাদাখের 10%, আর এদিকটা হচ্ছে 30%, ঠিক আছে। তো টোটাল আমাদের কাছে জম্মু কাশ্মীর লাদাখ মিলিয়ে কত অংশ আছে? 60% ভারতের কাছে আছে। এই সম্পূর্ণটাই আমাদের, এমনটা নয় যে এটা আমাদের নয়, সম্পূর্ণটাই আমাদের। কিন্তু এদিকটা পাকিস্তান এবং এদিকটা চীন দখল করে রেখেছে। এরপর দেখো, এরপর দেখো এখানে একটা বাউন্ডারি দেখতে পাচ্ছ না? পাকিস্তান এবং ইন্ডিয়া একটা বাউন্ডারি তৈরি মতো করেছে, যেখানটা বললাম দখল করে রেখেছে। তো এই যে জায়গাটা, ঠিক আছে, এই জায়গাটাকে বা এই বাউন্ডারিটাকে বলা হয় এল ও সি, লাইন অফ কন্ট্রোল, লাইন অফ কন্ট্রোল, ঠিক আছে। আর এই দিকের যে বর্ডারটা তোমরা দেখতে পাচ্ছ, এই দিকের, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এল এ সি, লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল। বুঝতে পেরেছো? এদিকটা হচ্ছে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল, এদিকটা হচ্ছে লাইন অফ কন্ট্রোল। তো এই কয়েকটা জিনিস। এরপর দেখো জগ বা গোরসপ্পা, যোগ, জগ নয়, যোগ, ঠিক আছে। একটা মিনিট দাঁড়াবে, হ্যাঁ। যোগ বা গোরসপ্পা, যোগ বা গোরসপ্পা ওয়াটারফলস বা জলপ্রপাতের নতুন নাম কি? নতুন নামটা জিজ্ঞেস করা হয়েছে, এটার নামটা বর্তমানে পরিবর্তন করা হয়েছে। তো নতুন যে নাম রাখা হয়েছে সেটা হচ্ছে মহাত্মা গান্ধী জলপ্রপাত। তো দেখো যোগ বা গোরসপ্পা যে জলপ্রপাত সেটা কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে তোমার কর্ণাটক রাজ্যে অবস্থিত, কর্ণাটক রাজ্যে অবস্থিত, ঠিক আছে। এরপর দেখো এখান থেকে কি ধরনের প্রশ্ন আসে, ঠিক আছে। এখানে এক ধরনের প্রশ্ন আসে যে বিশ্বের সব থেকে বড় জলপ্রপাত কোনটি, বা ভারতের সব থেকে বড় জলপ্রপাত কোনটি, ঠিক আছে। প্রথমত দেখো ভারতের সব থেকে বড়, ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়াতে কে আছে? কুঞ্চিকল জলপ্রপাত, কুঞ্চিকল জলপ্রপাত,
কুঞ্চিকল জলপ্রপাত, ঠিক আছে। এটা কোথায় অবস্থিত? কর্ণাটকে অবস্থিত। বুঝতে পেরেছো? এরপর দেখো বিশ্বে, ওয়ার্ল্ডে 1 নম্বরে কে আছে? তার নাম হচ্ছে লস অ্যাঞ্জেলস বা অ্যাঞ্জেল জলপ্রপাত, ঠিক আছে। এটা হয়ে গেল বিশ্বে। এরপর দেখো আরেক ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে কি জলপ্রপাতের নাম, ঠিক আছে, কোন রাজ্যে অবস্থিত, আরেকটা হচ্ছে কোন নদীর তীরে বা কোন নদীর উপর এই জলপ্রপাতটি তৈরি হয়েছে। তো সেরকম কয়েকটা যেটা পরীক্ষাতে আসে, তার মধ্যে একটা হচ্ছে কুঞ্চিকল। এই কুঞ্চিকল জলপ্রপাতটা কোন নদীর উপর গড়ে উঠেছে? ভারাই, ভারাই, এই নদীর উপর, ঠিক আছে। ঠিক সেরকম যেমন রয়েছে যোগ, যেটার নাম পরিবর্তন করে কি করা হয়েছে? মহাত্মা গান্ধী জলপ্রপাত। তো সেটা হচ্ছে সরাবতী নদীর উপর। কোন নদীর উপর? সরাবতী নদীর উপর। কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক, কর্ণাটক। সেখানে দেখো শিব সমুদ্রম, গুরুত্বপূর্ণ, শিব সমুদ্রম, ঠিক আছে। শিব সমুদ্রম কোথাকার? কর্ণাটক। কোন নদীর তীরে? কাবেরী নদীর, কাবেরী নদীর উপর গড়ে উঠেছে, ঠিক আছে। নেক্সট, শিব সমুদ্রম হয়েছে। নেক্সট ধরো ধোঁয়াধার, গুরুত্বপূর্ণ, ধোঁয়াধার। এটা হচ্ছে তোমার কর্ণাটক প্লাস গোয়া, কর্ণাটক প্লাস গোয়া এই দুটো বর্ডারে অবস্থিত, ঠিক আছে। সরি, এটা হচ্ছে ধোঁয়াধার না, এটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশে, এটা হচ্ছে মধ্যপ্রদেশে, এবং কর্ণাটক ও গোয়ার মাঝখানে যেটা আছে সেটার নাম হচ্ছে দুধসাগর। তো ধোঁয়াধার হচ্ছে মধ্যপ্রদেশ, নর্মদা নদীর উপর, সেটাই বলছি, ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর হচ্ছে সহস্রধারা, সহস্রধারা বলেও একটা আছে, সেটা হচ্ছে তোমার নর্মদা নদীর উপরে, এবং এটা অবস্থিত তোমার মধ্যপ্রদেশে, ঠিক আছে। যেহেতু মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ ওই জন্য লিখে দিলাম। এরপর লেখো দুধসাগর, দুধসাগর কোথায় অবস্থিত? গোয়া প্লাস কর্ণাটকের বর্ডার, গোয়া এবং কর্ণাটকের বর্ডার, এবং এটা হচ্ছে মান্ডবী নদীর উপর, মান্ডবী, ঠিক আছে। আরেকটা রয়েছে তোমার চিত্রকূট, গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই সাইডে লিখছি, এই সাইডে লিখছি দেখো চিত্রকূট, চিত্রকূট এটাকে বলা হয় ভারতের নায়াগ্রা জলপ্রপাত। এটা হচ্ছে ইন্দ্রাবতী নদীর উপর, ইন্দ্রাবতী কোথায়? ছত্তিশগড়, ছত্তিশগড়, ঠিক আছে। চিত্রকূট হলো। আর কি রয়েছে? হুন্ড্রু, হুন্ড্রু, হুন্ড্রু জলপ্রপাত কোথাকার এটা? ঝাড়খণ্ডের। কোন নদীর তীরে? স্বর্ণরেখা, স্বর্ণরেখা নদীর উপর হুন্ড্রু। চিত্রকূট হচ্ছে ইন্দ্রাবতী। দুধসাগরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এখানে একটা সিনেমার দেখবে শুটিং হয়েছে, চেন্নাই এক্সপ্রেস, দেখতে পাবে। নেক্সট, গোয়া কর্ণাটক সীমান্তে দুধসাগর, দেখো এখানে রয়েছে প্রশ্ন, গোয়া কর্ণাটক সীমান্তে দুধসাগর জলপ্রপাত ড্যাশ নদী দ্বারা গঠিত। এই দেখো এটা হচ্ছে কি, এটা হচ্ছে দুধসাগর জলপ্রপাত, মানে এত পরিমাণে জল আসে যে দেখতে মনে হয় যেন দুধ গড়িয়ে পড়ছে, ঠিক আছে। তো তার জন্য এটার নাম কি দেওয়া হয়েছে? দুধসাগর, দুধসাগর। এটা এরকম ট্রেন থেকে আসার পথে দেখতে পাওয়া যায়, ঠিক আছে, গোয়া গেলে দেখতে পাবে দুধসাগর জলপ্রপাত। তো এটা হচ্ছে এখনই বললাম তোমাদেরকে মান্ডবী নদীর উপর গড়ে উঠেছে, ঠিক আছে। কোন নদী? মান্ডবী নদীর উপর। জুয়ারি নদী, এটা কোথায় অবস্থিত? এটা গোয়াতে অবস্থিত নদীটা। আর একটা হচ্ছে কাবিনী, এটা হচ্ছে তোমার কাবেরী নদীর উপনদী, কাবেরীর উপনদী বা শাখা নদী। আর একটা হচ্ছে মালপ্রভা, এটা হচ্ছে তোমার কর্ণাটকে অবস্থিত, এবং এটা হচ্ছে কৃষ্ণার উপনদী। কার? কৃষ্ণার উপনদী হচ্ছে মালপ্রভা। নেক্সট, এনজাইম স্টেপসিন যা ফ্যাটকে ফ্যাটি অ্যাসিডে এবং গ্লাইকোজেনে এবং গ্লিসারলে পরিণত করে, সেটা কোথায় অবস্থিত? স্মল ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন, প্যানক্রিয়াস নাকি স্টোমাক? তো এটা অবস্থিত হচ্ছে তোমার প্যানক্রিয়াসে, ঠিক আছে।
প্যানক্রিয়াস হচ্ছে এমন একটা মানে বলবো গ্ল্যান্ড বা এমন একটা আমাদের অর্গ্যান যেখান থেকে দু ধরনের জিনিস নির্গত হয়, একটা হচ্ছে হরমোন আর একটা হচ্ছে তোমার এনজাইম বা ডাইজেস্টিভ সাবস্ট্যান্স, যেটা বলা হচ্ছে ডাইজেস্টিভ সাবস্ট্যান্স। আর অন্য কোনো গ্ল্যান্ডে হয় না, ঠিক আছে। এখান থেকে তোমরা জানো ইনসুলিন এবং গ্লুকাগন, ঠিক আছে, এই ধরনের যে হরমোনগুলো সেগুলো এখান থেকে ক্ষরণ হয়। আর ডাইজেস্টিভ সাবস্ট্যান্স যেমন স্টেপসিন, ঠিক আছে, গ্লিসারল, এগুলো হচ্ছে তোমার প্যানক্রিয়াস থেকে ক্ষরণ হয়। এরপর দেখো স্টোমাক, এই হচ্ছে স্টোমাক। স্টোমাক থেকে তিনটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে অ্যাসিড পাওয়া যায়, HCl অ্যাসিড। আর কি পাওয়া যায়, দু ধরনের এনজাইম, একটার নাম হচ্ছে পেপসিন আর একটার নাম হচ্ছে রেনিন, ঠিক আছে। পেপসিনের কাজ কি, পেপসিনের কাজ হচ্ছে তোমার প্রোটিনকে মানে ডাইজেস্ট করতে কাজে লাগে, প্রোটিন। আর রেনিনটা হচ্ছে বাচ্চাদের যখন দুধ খায় না, ইনফ্যান্ট থাকে এটা, সে দুধটাকে যে পাচন, সেটা পাচনের জন্য রেনিন এনজাইম কাজে লাগে, ঠিক আছে। নেক্সট, কোন অঙ্গ চর্বি দ্রবণীয় ভিটামিন সংরক্ষণ করে, ঠিক আছে, মানে ফ্যাটি অ্যাসিড যুক্ত ভিটামিন কে সংরক্ষণ করে, রক্ত, স্কিন মানে হচ্ছে তোমার চামড়া, লিভার নাকি অগ্নাশয়। তো এটা আগের দিনও পড়িয়েছিলাম একটা ক্লাসে, দেখবে লিভার। লিভার হচ্ছে কি, লিভারেই কিন্তু আমাদের যে ফ্যাট সেটা স্টোর হয়ে থাকে, ঠিক আছে। লিভারের নিয়ে যে পড়াশোনা, স্টাডি অফ লিভার, এটাকে কি বলা হয়, হ্যাপাটোলজি। হ্যাপাটোলজি, স্টাডি অফ লিভার, ঠিক আছে। লিভার থেকে কি প্রডিউস হয় বা কি তৈরি হয়, সেটা হচ্ছে বাইল জুস, ঠিক আছে। বাইল জুস তৈরি হয় এবং এটা জমা কোথায় থাকে, স্টোর কোথায় হয়, ঠিক আছে, সেটা হচ্ছে বাইল ডাক্ট বা যেটাকে বলা হচ্ছে তোমার গল ব্লাডার, গল ব্লাডার বা পিত্তথলি, বা পিত্তথলি, পিত্তথলি। পিত্তথলি, ঠিক আছে, বাইল ডাক্ট, গল ব্লাডার বা পিত্তথলি। লিভার হচ্ছে মানবদেহের সব থেকে বড় অর্গ্যান, ঠিক আছে, সব থেকে বড় অর্গ্যান, সব থেকে বড় অর্গ্যান বলা ঠিক হবে না, বড় গ্রন্থি বা গ্ল্যান্ড, কারণ অর্গ্যান আরো বড় আছে, পা আছে। আবার লিভারকে বলা হয় কেমিক্যাল ল্যাব অফ হিউম্যান বডি, কেমিক্যাল ল্যাব। কেমিক্যাল ল্যাব কাকে বলা হয়, সেটা হচ্ছে তোমার লিভারকে। এবং যে ভ্রূণ, যখন বাচ্চা মায়ের পেটে থাকে, ভ্রূণের যে রক্ত উৎপাদন, সেই রক্ত উৎপাদনটা কোথায় হয়, লিভারে হয়। আর আমাদের যারা অ্যাডাল্ট বা যারা ভ্রূণ নয়, ঠিক আছে, তাদের রক্তের উৎপাদন কোথায় হয়, এটাও একটা প্রশ্ন। তাদের রক্তের উৎপাদন হয় হাড়ে, ঠিক আছে, বোন। এরপর বলো স্যার হাড়ের মধ্যে কি করে হয়, হাড়ের ভিতরে থাকে কি, কি থাকে, বোন ম্যারো, যেখানে কি তৈরি হয়, যেখানে যে ব্লাড সেল, ঠিক আছে, তৈরি হয়, বুঝতে পেরেছো। নেক্সট দেখো, হেমিস উৎসবের দ্বারা কোন ধর্মের প্রভাব, মানে কোন ধর্মে হেমিস উৎসব দেখতে পাওয়া যায়, বুদ্ধিজম মানে বৌদ্ধ ধর্মে, নাকি ইসলাম ধর্মে, নাকি হিন্দু ধর্মে, নাকি জৈন ধর্মে। তো হেমিস উৎসব দেখতে পাওয়া যায় বৌদ্ধ ধর্মে, হেমিস উৎসব, ঠিক আছে। হেমিস উৎসব, বৌদ্ধদের তিনটা প্রধান উৎসব থাকে, মেনলি বৌদ্ধদের তিনটা প্রধান উৎসব। একটা হচ্ছে হেমিস উৎসব, হেমিস উৎসব, ঠিক আছে। একটা হচ্ছে বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা কবে, বৈশাখ মাসের পূর্ণিমাতে। এই বুদ্ধ পূর্ণিমার দিনেই গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেছিলেন, গৌতম বুদ্ধ জ্ঞান লাভ করেছিলেন, এবং গৌতম বুদ্ধের যে মহাপ্রয়াণ, সেটাও কিন্তু এই বুদ্ধ পূর্ণিমার দিনেই হয়েছিল। এই বুদ্ধ পূর্ণিমাকে সিকিমে কি বলা হয় জানো, সিকিম,
বুদ্ধ পূর্ণিমাকে সিকিমে কি বলা হয়? সাগা দাবা বলা হয়। কি বলা হয়? সাগা দাবা। কোথায় বলা হয়? সিকিমে। আরেকটা হচ্ছে লোসার। এই তিনটা উৎসব। লোসার, ঠিক আছে। এটা হচ্ছে তিব্বতী যে বৌদ্ধ ধর্ম আছে না, তিব্বতী বৌদ্ধদের মানে তিব্বতে বসবাসকারী যারা বৌদ্ধ আছে তাদের নববর্ষ। এটা হচ্ছে লোসার। বিশেষ করে কোথায় দেখতে পাবে? এক হচ্ছে তোমার অরুণাচল প্রদেশে দেখতে পাবে, অরুণাচল প্রদেশ। আর একটা হচ্ছে তোমার লাদাখে দেখতে পাবে। আর একটা কোথায় পাবে? হিমাচল প্রদেশ। এই তিনটে জায়গায় মেনলি লোসার উৎসবটা দেখতে পাবে, ঠিক আছে। এরপর দেখো ইসলাম ধর্ম, ঠিক আছে। ইসলাম, ইসলামের তিনটা বড় বড় উৎসব রয়েছে। একটা হচ্ছে কি মহরম, ঠিক আছে। আরেকটা কি? আরেকটা হচ্ছে মিলাদ উল নবী, মিলাদ উল নবী। আর একটা হচ্ছে তোমার ঈদ উল ফিতর, ঈদ উল ফিতর। এই তিনটা হচ্ছে ইসলাম ধর্ম, ঠিক আছে। নেক্সট, ভারতের কোন রাজ্যে ইয়াওসাং উৎসব পালিত হয়? ইয়াওসাং উৎসব, ঠিক আছে। এই উৎসবটা 5 দিন ধরে হয়। কদিন ধরে? 5 দিন ধরে, ঠিক আছে। কোন রাজ্যে? রাজস্থান, মণিপুর, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। কোন রাজ্যে হয়? মণিপুরে এই উৎসবটা দেখতে পাওয়া যায়, ইয়াওসাং উৎসব, ঠিক আছে। মণিপুরের কয়েকটা গুরুত্বপূর্ণ উৎসব যেমন এখানে লিখছি, ঠিক আছে। মণিপুর, মণিপুর, ঠিক আছে। এক হচ্ছে তোমার লাই হারুবা, লাই হারোবা কোথাকার উৎসব? মণিপুর। দুই। আর কি রয়েছে? আর একটা হচ্ছে তোমার সংগাই উৎসব, সংগাই বা রসই যাই লিখো। 3 নম্বরে হচ্ছে তোমার কাঙ্গো যাত্রা, এটাও গুরুত্বপূর্ণ। কাঙ্গো যাত্রা, এই তিনটা হচ্ছে মণিপুরে। আচ্ছা, তামিলনাড়ুর কয়েকটা উৎসব, একটা হচ্ছে থাইপুসম আর একটা হচ্ছে পোঙ্গল। এই দুটো নোট করবে না তাহলে হবে, পোঙ্গল আর একটা হচ্ছে থাইপুসম। উত্তরপ্রদেশের কয়েকটা, ওর রাজস্থানের তো অনেকবার বলেছি না, আজকে ওটা বলছি না। রাজস্থান, উত্তরপ্রদেশের একটা হচ্ছে কজালি মহোৎসব, কজালি মহোৎসব, ঠিক আছে। আর একটা কি রয়েছে? একটা তাজ মহোৎসব, তাজ মহোৎসব। আর কি রয়েছে? কালিঞ্জর মহোৎসব, কালিঞ্জর মহোৎসব। আর কি রয়েছে? শাকম্ভরি, শাকম্ভরি বলে একটা উৎসব হয়, ঠিক আছে। তো দেখো আজকে আরেকটা প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে ভজন সোপারি কোন বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত? ভজন সোপারি সরোদ, সেতার, সুরবাহার নাকি সন্তুর? তো ভজন সোপারি হচ্ছে তোমার সন্তর বাদক, ঠিক আছে। সন্তর বাদক, ভজন সোপারি সন্তর বাদক। তাছাড়া আর কে কে রয়েছে? আহ শিবকুমার শর্মা সন্তর বাদক, শিবকুমার শর্মা, ঠিক আছে। সরোদ বাদক দেখো অনেকবার বলেছি, পণ্ডিত রবিশঙ্কর, পণ্ডিত রবিশঙ্কর সরোদ বাদক। তাছাড়া কি আছেন? তাছাড়া আছেন বিলায়েত খান, বিলায়েত খান, ঠিক আছে। আর কি আছেন? আর আছেন উমাশঙ্কর মিশ্রা, উমাশঙ্কর মিশ্রা, ঠিক আছে। আর সেটা তোমাদেরকে অনেকবার পড়াইছি, তো তোমরা এটা একটু কমেন্টে জানাও দেখি কতগুলো নাম। এরপর দেখো সামনে তোমরা যে ছবিটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, এইটার নাম হচ্ছে সুরবাহার, সুরবাহার, ঠিক আছে। তো সুরবাহারের কয়েকজন গুরুত্বপূর্ণ আর্টিস্ট, এক হচ্ছে অন্নপূর্ণা দেবী, এক নম্বর হচ্ছে অন্নপূর্ণা দেবী, ঠিক আছে। অন্নপূর্ণা দেবী।
দু নম্বরে দেখো 1 হচ্ছে অন্নপূর্ণা দেবী, 2 হচ্ছে তোমার ইমদাদ খান, ইমদাদ খান। আর কে রয়েছে বলো? উস্তাদ মুস্তাক আলী খান, উস্তাদ মুস্তাক আলী খান। কুশল দাস বা কুশল দাস যেটাই বলতে পারো, কুশল দাস। এগুলো হচ্ছে সব কিসের? সুরবাহারের আর্টিস্ট। তো দেখো আজকের ক্লাসে যে প্রশ্নগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, এই প্রশ্নগুলো তোমাদের সাথে আলোচনা করেছি। এরকম ধরনের প্রত্যেকদিন জিকে ক্লাস করানো হচ্ছে তোমাদেরকে, এটা নিয়ে হয়তো 36 বা 37 নাম্বার এটা জিকে ক্লাস। তো তোমরা এখান থেকে এই মানে এই প্লে লিস্টটার থেকে মোটামুটি তোমরা 36 গুণিত 30, 3 8 হাত থেকে 1 3 3 9 10, 1080টা জিকে প্রশ্ন তো পাবে, এবং আরো অন্যান্য ক্লাস রয়েছে, ঠিক আছে? পিওয়াই কিউ ক্লাস রয়েছে, তোমরা দেখবে পিওয়াই কিউ যেমন তোমার আরআরবির পিওয়াই কিউ, ডাব্লিউবিপি, কেপি, লেডি কনস্টেবল, ঠিক আছে, এমটিএস, সিজিএল, তারপর জিডি, এই প্রত্যেকটা পরীক্ষার যে পিওয়াই কিউ ক্লাস সেটা তোমরা এই প্লে লিস্টের মধ্যেই পাবে। তো একবার তোমরা ভিজিট করো, ক্লাসগুলো করো, ঠিক আছে? আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।